ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে আজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করবেন। সংসদ ভবন থেকে এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আজ জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে। সব মিলিয়ে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন আমাদের। শ্রাবন্তী, খুবই আলোচিত নিঃসন্দেহে বাজেট। আজকে এই বাজেট উপস্থাপন হবে 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটি। সেটি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এই অধিবেশন অর্থাৎ বিকেল তিনটায় মূলত অর্থমন্ত্রী সেখানে আজকে বাজেটটি উপস্থাপন করবেন। আর প্রতিবেদনের মাধ্যমে বা যে তথ্যের জায়গা সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে একটি পরিসংখ্যানগত যে একটি বাজেটের কাঠামো সেটি কিন্তু অনেকটাই কিন্তু এখন সামনে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো একটি বিষয় যেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী প্রবেশ করেছেন এই সংসদে, অর্থাৎ শুধু মন্ত্রিপরিষদ সদস্য সবাই কিন্তু প্রবেশ করেছেন। নিশ্চয়ই আপনি জানেন যে আজকে যে এই যে বাজেট যে উপস্থাপন হবে সেটি তার আগে অর্থাৎ এই সকাল 10টায় একটি সময় নির্ধারণ আছে, সেটি হচ্ছে ক্যাবিনেট মিটিং, অর্থাৎ মন্ত্রিপরিষদ সভা আছে। অর্থাৎ বাজেট যেদিন উপস্থাপন হয় তার আগে সাধারণত বিগত যে সংসদীয় যে রীতি সেই অনুযায়ী কিন্তু একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে মন্ত্রিপরিষদ সভা হয়ে থাকে। সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে, সেই কথাটি আমরা বলতেই পারি, কারণ মন্ত্রিপরিষদ সদস্য সবাই কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন। আমরা কথা বলেছিলাম অর্থমন্ত্রীর সঙ্গে, তিনি কিছুটা আমাদেরকে একটি আভাস দিয়েছেন, কিছুটা জানিয়েছেন যে আসলে এই সীমিত সম্পদ এবং সেই সঙ্গে পিছিয়ে পড়া বা হতদরিদ্র মানুষ, অর্থাৎ সব জনগোষ্ঠী কথা বিবেচনায় নিয়েই কিন্তু মূলত এইবারের বাজেট। তিনি এমনটা বলেছেন। আসলে একটি স্বস্তির জায়গা যে থাকবে তা বাজেটে, এই কথাটি কিন্তু তিনি বলেছেন। আমরা শ্রাবন্তী আপনার মাধ্যমে দর্শকদেরকে অর্থমন্ত্রীর কথাটি, অর্থাৎ তিনি সংসদে প্রবেশ করেছেন, তিনি যে কথাটি বলেছেন গণমাধ্যমে, সেই কথাটি আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদেরকে শোনাতে চাই। বাংলাদেশের অনেকদিন পর এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট, অনেকদিন পর, আগে হয়েছে, এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন অর্থমন্ত্রী তিনি কথা বলছিলেন, অর্থাৎ এই সংসদে প্রবেশের ঠিক আগ মুহূর্তে অল্প কিছুক্ষণ আগেই তিনি কথা বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় সেটি হচ্ছে শ্রাবন্তী, আজকের এই বাজেট 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপির এই যে স্বাধীনতার পরে 55 বছরের এই বাংলাদেশে যদি বলি বিএনপি সরকারের আজকে 17তম বাজেট এটি। আর নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের প্রথম বাজেট একটি আলোচনার জায়গা। নিঃসন্দেহে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে এই বাজেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে জনবান্ধব যে বাজেট হবে এমন একটি প্রতিশ্রুতি জায়গাও কিন্তু আমরা দেখেছি তার বিভিন্ন বক্তব্যে। এখন দেখার বিষয়, সেই বিষয়গুলো এখন সামনে আসবে, আজকে আলোচনা হবে, বাজেট উপস্থাপন হবে। একটি পরিসংখ্যান তো আছেই যে 9,38,000 কোটি টাকার একটি বড় অঙ্কের আসল বাজেট, ইতিহাসের সর্ববৃহৎ বাজেট সেটি বলা হচ্ছে। এবং যেটি বলা যায় যে সরকারের যে প্রতিশ্রুতির জায়গা ছিল, নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই জায়গা থেকে যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো যে খুবই জনগুরুত্বপূর্ণ যে সামাজিক যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু এই বাজেটে অনেকটা বড় আকারে আসলে মাথায় রাখা হয়েছে। একটু তথ্যের জায়গা থেকে বলি যে এই সামাজিক কর্মসূচিগুলোকে আরো পরিসর, আরো গতিবেগ করার জন্য সব মিলিয়ে 1,45,000 কোটি টাকার একটি বরাদ্দ থাকতে পারে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। সব মিলিয়ে একটু অপেক্ষা। নিশ্চয়ই আজকে বিকেল 3টায় অধিবেশন সেই সংসদ অধিবেশনই মূলত বাজেট উপস্থাপনটি করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ।